জয় মোহনবাগান সবাইকে। তো আজকে ম্যাচ ডে, মোহনবাগান সুপার জায়েন্ট উইল টেক অফ আগেনস্ট দি মোহামেডান এসসি অ্যাট দি বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7:30 থেকে, যেখানে কিন্তু টাফ ম্যাচ অবভিয়াসলি হবে। অ্যান্ড যেটা প্রবাবল স্টার্টিং 11 অনেক চ্যালেঞ্জে বেরিয়ে আসছে যে অনেক এক্সপেরিমেন্ট হয়তো ট্রাই করতে পারেন কোচ সার্জিও লোবেরা, যেখানে তিনি জেসন কামিংস, টম অ্যালড্রেড, আমার রানোয়াডে, সাহাল আব্দুল সামাদ, মনবীর সিংদের মতো প্লেয়ারদের, যারা ভালো স্টার প্লেয়ার, তাদেরকে হয়তো গেম টাইম দিতে পারেন। এমনকি অনেক জায়গায় বলা হচ্ছে যে দীপক টাংরিও তিনি শুরুও করতে পারেন, হয়তো অ্যাজ আ সিডিএম শুরু করতে পারেন, কারণ আপুইয়া অনিরুদ্ধ থাপা জুটিটাকে হয়তো নাও খেলাতে পারেন। বাট আমার মনে হয় না এটা হবে, কারণ পার্সোনাল মতামত যদি দিই, যে সার্জিও লোবেরা যদি তিনি চান যে উইনিং কম্বিনেশন দিয়ে আছে, যে কনফিডেন্স লেভেলটা মোহনবাগান টিমের মধ্যে আছে এখন প্রেজেন্টে, যেখানে তারা স্ট্রাগল করেছিল, তো সেই খরাটা কাটিয়ে বা সেই লো কনফিডেন্সটা কাটিয়ে অনেকটাই প্লেয়ারদের মধ্যে কনফিডেন্স লেভেল হাই হয়েছে সব প্লেয়ারের। এবং আগের ম্যাচ যদি আমরা দেখি, যেখানে চেন্নাইন এসসির বিরুদ্ধে কিন্তু ডিমি পেত্রাদাস গোল করেন, জেমি ম্যাকলেন অলরেডি ফর্মে এসে গেছিলেন, এবং ডিমি পেত্রাদাসের যদি কথা বলি, তিনি কিন্তু গোল করে হয়তো ফর্মে আসা শুরু হয়েছে। এবং যদি আমরা রবসান রবিনোর দেখি, স্কিলফুল রবসান রবিনো অনেক কটা শট নেন, গোলে অন টার্গেট ছিল, এবং লিস্টানকেও কিন্তু আগের ম্যাচে ফার্স্ট হাফে না হলেও সেকেন্ড হাফে কিন্তু দেখা গেছে ভালো খেলতে। তো আমি অলরেডি বলছি যে কোনো রিভিউ বলিনি চেন্নাই ম্যাচে, কারণ আমি ছিলাম না, সময় পাইনি। তো আই ওয়াজ আউট অফ স্টেশন, তো তাই জন্য দিতে পারিনি ভিডিও রিভিউ নিয়ে। এই ভিডিওটাতেই আমি বলে দেবো, শর্ট ভিডিও যদিও বা হবে, বেশি সময় নিয়ে বেরিয়ে যেতে হবে যুব ভারতীর জন্য। তো দেখা হচ্ছে সবাইকে সন্ধ্যে 7:30টায়। তো যে কথাটা, যে মোহনবাগান সুপার জায়েন্ট কীরকম স্টার্টিং 11 নামাতে পারে, তো আমার মনে হয় যে বিশাল কাইদি গোলে শুরু করবে এবং যে টিমটা খেলেছিল সেটা করতে পারে, যেটাই থাকবে। যদি কয়েকটা চেঞ্জেস হতে পারে হয়তো, যেটা হচ্ছে রাইট ব্যাককে হয়তো আমাকে শুরু করাতে পারে, এবং লেফট ব্যাকে কি তাহলে সুভাশিস শুরু করবে না, টেকচামকেও করাতে পারে বা সুভাশিসকে করাতে পারে। এবং আমার মনে হয় না কোনো সেন্টার ব্যাকে চেঞ্জেস হবে। এবং মিডফিল্ডেও হয়তো টাংরিকে আনতে পারে, কিন্তু আমার মনে হয় না টাংরির চান্স আছে খেলার মতো। এবং অ্যাটাকিং মিডফিল্ডারটা ডিমি পেট্রাদাস, অবভিয়াসলি তিনি একাই আছে ভাই, শুরু করতে হবে তাকে, কারণ মোহনবাগান যদি বেশি গোলে যেতে, তাহলে কিন্তু তারা টপ অফ দ্য টেবিল চলে যেতে পারে। এবং আশা করছি যে এইবার যে টপ অফ দ্য টেবিল যাবো আমরা, পুরো মরশুম, থ্রু আউট দ্য মরশুম দেখার পরে যখন মরশুম শেষ হবে, ভারতের 1 নম্বর ক্লাব, ভারতের সবচেয়ে প্রাচীনতম ক্লাব, ভারতের গর্বিত ক্লাব, ভারতের ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া টপ অফ দ্য টেবিলেই ফিনিশ করবে এবারে আইএসএল মৌসুমটা, এটাই আশা থাকবে। এবং লেফট উইং রাইট উইংয়ের কথা বললে আমার মনে হয় না খুব একটা চেঞ্জেস হবে। হ্যাঁ, হয়তো যদি দুটো ফরেন সেন্টার ব্যাক নিয়েও হয়তো সার্জিও লোবেরা যেতে পারে, যেটা চান্সেস খুব কম। যদি যায় তাহলে কিন্তু রবসান খেলবে না, তাহলে কিন্তু লিস্টন মানবি জুটিটাই আমরা হয়তো দেখতে পাবো, কিন্তু আমার এটা মনে হয় না যে প্রবাবল চান্সেস আছে, এটা খুব কম চান্সেস আছে। এবং অ্যাটাকিং মিডফিল্ডারে অবভিয়াসলি নাম্বার 10 হিসেবে ডিমি পেট্রাদাস খেলবে, এবং ফরওয়ার্ডে জেসন কামিন্সকেও দিতে পারেন, বা জেমি ম্যাকলারেনই আমার মনে হয় দ্য ফার্স্ট চয়েস, কারণ তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে, যারা একটা প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা করেছিলেন যে ইউসুফ এসেসারি 3 ম্যাচ, এখন 3 ম্যাচ হয়ে গেছে, 3 ম্যাচে কিন্তু গোল করেছেন তিনি 4টে, এবং 2টো ম্যাচ খেলে তখন গোল করেছিলেন আমাদের জেমি ম্যাকলারেন 2টো। তো বলেছিলেন যে তিনি কি গোল্ডেন বুট জিতবেন, তিনি তখন বলেন যে আমি ফক্স ইন দ্য বক্স, আমি গোল্ডেন বুট ইজিলি গিভ আপ করবো না, আমি চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছি যে ডার্বিতে গোল করে দেখাতে। তো এটাই হয়তো তার মনোবল বা কনফিডেন্স বেড়েছে, যেটা মোহনবাগান টিমে আমরা দেখি। যদি ইট কুড বি আ প্রবাবল অ্যান্ড গুড টিম ইন ফ্রন্ট অফ আ উইক টিম। আশা করছি যে মোহনবাগান জয় পাবে, কারণ মোহামেডান এসসি ছেলেগুলো যদি দেখেন, হ্যাঁ অবভিয়াসলি মেহরাজউদ্দিন ওয়াডু কোচ, কোনো ফরেন প্লেয়ার নেই। এবং পার্সোনাল মতামত যদি দিই, মোহামেডান ফ্যান্স যারা দেখছেন ভিডিওটা, কিছু খারাপ মনে করবেন না, আমার মনে হয় যে টিমটা রেলিগেশন অবভিয়াসলি হবে, সেটা কিন্তু আমার মতে মোহামেডানই হবে। হ্যাঁ, এটা খুব খারাপভাবে নেবেন না, এটাই আমার প্রবাবল, বা এটাই আমার পার্সোনালি মনে হয়, পার্সোনাল, এটা কিন্তু কারোর বা অফিসিয়ালি কিছু নয়। হয়তো যেভাবে খেলছে মোহামেডান এসসি আমার দেখে মনে হয়, কারণ উড়িষ্যা এসসির যদি কথা বলি, তারা কিন্তু ফার্স্ট ম্যাচেই 1 পয়েন্ট নিয়েছে। এটাই উড়িষ্যা ভালো খেলছে ইন্ডিয়ান টিম নিয়ে, বাট ইন্ডিয়ান ফুটবলার্স নিয়ে কিন্তু মোহামেডান এসসির ইয়াং ছেলেরা মেহরাজউদ্দিন ট্রাই করছে, বাট ফাইট দিচ্ছে ছেলেগুলো, বাট অ্যাট আ পার্টিকুলার টাইম অফ দ্য গেম তারা গিয়ে গেমটা গিভ আপ করে দিতে হচ্ছে, কারণ তারা পাচ্ছে না। এবং মোহামেডান এসসি যখন তার প্লেয়ার্সরা ভাববে যে মোহনবাগানের মতো টিমের সামনে খেলতে, অবভিয়াসলি একটা ফাইট হবে, বাট আমার মনে হয় না যে চান্সেস আছে খুব, কারণ আমি অনেক জায়গায় দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে 100-0 হিসাবেও মোহামেডানের চান্সটাকে দিচ্ছে, কেউ চান্সেস দিচ্ছে না। এবং গ্যালারিতে ভাই খেলা দেখতে যাচ্ছে না, ম্যাচ দেখতে যাচ্ছে না, কোনো সাপোর্ট নেই টিমের মোহামেডানের। তো
একটা টিম যদি মোটিভেশন না পায় ফ্যান্সের তরফ থেকে, গ্যালারি ফাঁকা যায়, তাহলে কিন্তু যেটা খুব টাফ। এবং আশা করছি মোহামেডান ফ্যান্স যারা আছেন, ভিডিওটা দেখছেন, চলে আসুন, টাইম আছে অনেক, চলে আসুন। যারা টিকিট কেটেছেন তাদেরকে অবভিয়াসলি চলে আসুন। এবং দেখা হচ্ছে যুবভারতীতে আজকে 7:30 থেকে ম্যাচ। এবং আজকে টপ অফ দ্য টেবিল চলে যেতে পারে মোহনবাগান যদি 2-3 গোলে জেতে, কারণ ইস্টবেঙ্গল হেরেছে। এবং অবভিয়াসলি ইস্টবেঙ্গলের যদি কথা বলি, তারা কিন্তু সাউল ক্রেসপোর সাথে একটা কিছু চলছে অস্কার ব্রুজোর, যদিও বা এটা সাংবাদিকদের সামনে বলা হয়েছে যে না কিছু চলছে না, বাট আমার পার্সোনালি মনে হয় এটা একটা কিছু চলছে, যার কারণে সাউল ক্রেসপো হয়তো ইনজোর্ড আছে, বাট একটা দ্বন্দ্ব টাইপের লেগেছে ক্লাবে, যার কারণে হয়তো, এটা আমার পার্সোনাল মতামত, ইস্টবেঙ্গল ফ্যান্স যারা যদি দেখেন কেউ ভিডিওটা, তারা কিন্তু মাথায় রাখবেন যে এইটাই হয়তো পার্সোনাল রিজন যেটা কিন্তু ইস্টবেঙ্গলের হারটা ফেস করালো। এবং মিগুয়েল ফিগুয়েরের যদি কথা বলি, অবভিয়াসলি প্রণয় হালদার যেভাবে হ্যান্ডেল করেছেন, মিগুয়েল, হ্যাঁ মানছি মিগুয়েল বড় প্লেয়ার, ইস্টবেঙ্গল ফ্যান্স যারা দেখছেন, মিগুয়েল অবভিয়াসলি বড় প্লেয়ার, ভালো প্লেয়ার, অনেক কোয়ালিটি প্লেয়ার আছে মিগুয়েল ফিগুয়েরা। বাট আমি এর আগে ভিডিওতে দিয়েছি মিগুয়েলের নামে বলেছি, বাট ঠিক আছে, মিগুয়েল ফিগুয়েরা অবভিয়াসলি গুড প্লেয়ার, বাট মিগুয়েলকে যেটা করতে হবে যে তিনি একা পড়ে গেছিলেন, এটাই মেন জিনিস। পকেটবন্দি তো হয়েছিলেন, বাট একা একটা পার্টিকুলার টাইম যদি কোনো প্লেয়ার একা হয়ে যায় না, তখন তাকে গিভ আপ করে দিতে হয়। এটাই কিন্তু মোহামেডান এসি হচ্ছে, মোহামেডানের হচ্ছে এটাই প্লেয়ার্সদের। তো অবভিয়াসলি আফ্রান্ডে একা পড়ে গেছিলেন, যেখানে ক্রেসপোর হেল্প হয়তো আসতো, বা মহেশ নেই, তো ইউসুফ এজাজারি। কিন্তু আমার একটা পার্সোনাল মতামত, ইস্ট বেঙ্গলের যে দুটো স্ট্রাইকার এসছে, ইউসুফ এজাজারি এবং সজবার্গ, আমার মনে হয় না সজবার্গের মতো প্লেয়ার, ফার্স্ট ম্যাচ দেখেছি, তিনি স্টে করা উচিত, তাকে রাখা উচিত এই টিমে আমার মনে হয় পার্সোনালি। তিনি হয়তো ভালো প্লেয়ার, অনেক নাম নিয়ে আসছেন, বাট ইন্ডিয়ান সার্কিটে আমার পার্সোনাল মনে হয়, একটা ম্যাচ দেখে আমি বলে দেবো, হয়তো তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের হয়ে শ্যুট করবেন না, কারণ অপোনেন্ট টিমরা উইক, এরপরে আরও স্ট্রং ম্যাচেস আসবে। তো ফর দ্য বেস্ট, দেখা হচ্ছে, বেশি দেরি করবো না যুবভারতীতে। সো জয় মোহনবাগান।